সানভীরকে দায়মুক্তির মামলাতেও তারেক রহমানকে খালাস দিয়েছে আদালত। এর ফলে বিচারিক আদালতে তারেক রহমানের আর কোনো মামলা নেই। মামলার নথি থেকে জানা গেছে ২০০৬ সালের ৪ জুলাই বসুন্ধরা গ্রুপের পরিচালক সাব্বির খুন হলে একটি হত্যা মামলা হয়। ওই হত্যাকাণ্ড ধামাচাপা দিতে ২১ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে ২০০৭ সালে দুদকের উপপরিচালক আবুল কাশেম রাজধানীর রমনা থানায় একটি দুর্নীতির মামলা দায়ের করেন। ২০০৮ সালে আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় সংস্থাটি। তারেক রহমান সহ অন্য অভিযুক্তরা হলেন লুৎফুজ্জামান বাবর, আহমেদ আকবর সোবহান, সাফিয়া সোবহান সানভীর, সাদাত সোবহান, আবু সুফিয়ান, মিয়া নুরুদ্দিন ও কাজী সালিমুল হক কামাল।